হরে কৃষ্ণা। সকলকে সুপ্রভাত। আজকে 13ই নভেম্বর 2025। এখন বাজে 7:20। আমরা আছি মায়াপুরের ইসকনে। এখান থেকে আজকে আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু হচ্ছে। আজকে আমরা আরো কিছু কিছু স্থান ঘুরে দেখব এবং সেখানে কি কি তথ্য আমরা পাই এবং কি কি মাহাত্ম্য সেই স্থানের আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সাথে সেগুলো আমরা ভাগ করে নেব। এখন আপাতত আমি আর মামা বেরিয়েছি। এখন আমরা আমাদের সেই মায়াপুরের 3 নাম্বার গেটে আমরা এখন 3 নাম্বার গেট তো না 4 নাম্বার গেটে আমরা এখন যাচ্ছি। আমাদের একটু আমার অসুবিধা হয়ে যায় কারণ এখানে অনেকগুলো গেট, সেই জন্য কোন গেট কোথায় থাকে আমি ঠিক জানি না। সেই জন্য এখন আমরা 4 নাম্বার গেট দিয়ে এগোচ্ছি। আজকের দিনটা কেমন হবে সেটা আপনারা দেখতেই পারবেন। আর এখন মামাকে কিছু বলি, মামা কিছু যেন বলে। প্রথমেই যা বলার সেটা হরে কৃষ্ণ অবশ্যই বলতে হবে, কারণ এটাই তো শুরু আর এটাই শেষ নাম। সেই জন্য হরে কৃষ্ণ দিয়ে শুরু হোক। সুন্দর সকাল, সকলকে একটা নতুন দিনের উপহার দিক, এটাই কামনা করব ঈশ্বরের কাছে। তা চলুন আজকে ঘুরে দেখি কতটা কি আমরা আনন্দ লাভ করছি, সেটাও ভাগ করে নেব। কি দেখছি সেটা তো অবশ্যই ভাগ হবে। ডান পাশে আমরা পাচ্ছি নামহট্টের সেই রসইখানা, অন্যদিকে বাঁ দিকে আছে ঠিক একইভাবে মন্দিরের চূড়ো। তো অবশ্যই দেখতেই পাচ্ছি, আমরা বুঝতেই পারছি একটা মন্দিরের চূড়ো আছে, নতুন মন্দির। এখনো যা আমরা উপহার স্বরূপ পাইনি সম্পূর্ণভাবে, আগামী দিন অবশ্যই সেই ইসকন মন্দিরের পক্ষ থেকে ঈশ্বরের কৃপায় সেটা আমরা লাভ করব। বাঁ দিকে আরেকটা রসইখানা দেখা যাচ্ছে, নামহট্টের বিল্ডিং এটা। আমরা যে আসলাম সেই দিকটা, আমরা এলাম গীতা ভবন থেকে। নামহট্টের পরেই যেটা রয়েছে সেটা গীতা ভবন। পাশে আরেকটা লজ রয়েছে, এই লজটা হচ্ছে খুব সুন্দর, থাকার একটা ভালো এবং কি বলবো অতি অতি চিপ যেটাকে বলা যায়, খুবই সস্তার একটা থাকার জায়গা। এটার মজাটা একেবারে আলাদা। এই বাঁদিকে যে বিটা রয়েছে, ওদিকে বেড়ার ঘর রয়েছে, এটা গর্ণিতে ধর্মশালা। এখানে অনেক অনেক কমে থাকার ব্যবস্থা। নামহট্টের মেন গেট এটা। আমরা চলে আসলাম 4 নাম্বার গেটের সামনেই। হরে কৃষ্ণ, আমরা প্রভুকে পেয়েছি। আমরা জানি যে গুরু এবং সদ্গুরু, এই দু গুরু যে রয়েছেন, আমরা গুরুর সাথে দর্শন করছি, গুরুকে দর্শন করছি। এই গুরু আমাদেরকে পথ দেখাবেন, অর্থাৎ সদ্গুরুর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা তিনি করবেন। আমরা তাকে পেয়েছি, খুবই খুবই আনন্দিত আমরা। তো আমরা প্রভুর কাছে জানবো যে এই যে উনি এখানে আসছেন, এই ভজন পথে যে তিনি আছেন, সেই ভজন পথটা তার কাছ থেকে জানবো। কি করে আমরা এই মার্গ দর্শন করতে পারি সেটা তার কাছ থেকে আমরা জেনে নেব। প্রভু কি বলবেন? সত্যি কথা বলতে, এই পৃথিবীতে ভাগ্য দুর্ভাগ্য বলে দুটো জিনিস আছে, একটা ভাগ্য একটা দুর্ভাগ্য। আমরা ভাগ্যবান যে জীবনে
অর্থ থাকলে সব সুখ পাওয়া যায় না, আর যাদের অর্থ আছে তারা পৃথিবীতে এমন কিছু সুখ আছে যা পায় না, আবার যাদের অর্থ নেই তারা পৃথিবীতে এমন কিছু সুখ আছে তারা সেই সুখটা ভোগ করে। একদম। এই পৃথিবী দুঃখালয়, এখানে আমরা কেউ সুখী নেই, যার অর্থ আছে সেও সুখী নেই, যার অর্থ নেই সেও সুখী নেই। কিন্তু আমরা এই কারণে সুখী যে জগৎগুরু শিলা প্রভুপাদের রচিত যে মায়াপুর ইস্কন মন্দির, এই ইস্কন মন্দিরের ভক্ত হয়েছি এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করছি। জগৎগুরু শিলা প্রভুপাদকে, আমার গুরুদেবকে আমরা প্রত্যেকদিন প্রণাম করি, এটাই আমাদের সৌভাগ্য। তো এই ভক্তি জীবনে আসতে গেলে প্রত্যেকটা মানুষকে নিজের যে আন্তরিকতা বা সুচেতনা, এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে। আমাকে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের চরণে যেতে হবে, ভগবানের আদেশ অনুসারে জীবনে চলার পথগুলো, দুর্গম পথগুলোকে সুগম পথে পরিণত করতে হবে। তাই ভক্তি জীবনে আসার জন্য অবশ্যই কোনো শক্তি ছিল যা আমার পিতা থেকে আমি প্রাপ্ত হয়েছি। শ্রীধাম মায়াপুরে বর্তমানে অবস্থান করছি। এই সনাতন ধর্মের যে মাধ্যাচার্য গড়িয়া সম্প্রদায়ের যে ইস্কন মন্দিরের সোসাইটির নিয়ম কানুনগুলো আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করি। প্রতি 4টে পাপ, আমিষা, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ যৌন সঙ্গ, এই 4টে পাপ থেকে আমি দূরে থাকি। ভক্তদের, আমার গুরুদেবের, বৈষ্ণবদের আদেশ অনুসারে গঙ্গা স্নান, শাস্ত্র অধ্যয়ন, প্রতিদিন ভগবানের চরণে যাওয়া। কালো গেছি মন্দিরে, ভগবানকে দর্শন করেছি, একটু কীর্তন করেছি, একটু বাজালো, ভগবানের সামনে গিয়েছি নিজের আত্মসমর্পণ করার জন্য। হে নাথ, আমি এই পৃথিবীতে এসেছি ঠিকই, আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক যন্ত্রণা পেয়েছি, জীবনে আমার বহু অর্জিত কর্মফল পাপ আছে যা আপনি একমাত্র সংশোধন করতে পারেন। তাই আমাদেরকে প্রথম চেষ্টা করতে হবে ভগবানের চরণে যাওয়ার জন্য। শোনার পর দুটো কান, একটা কান দিয়ে ঢুকলো, একটা কান দিয়ে বেরিয়ে গেল, ভুলে গেলাম, সাধন করব, ভজন করব, এই বলতে বলতে যদি অবসম্ভাবিত মৃত্যু কোনোদিন উপস্থিত হয়ে যায়, আর হবে না ভজন করা। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সতীর সতীত্বর যেন বড়াই না করে, কখন বা অসতী হয়ে যায়। বড় বড় মনি ঋষিরা যারা তপস্যা করে তাদের পর্যন্ত মনিরাংশ মতিভ্রম, মনিদেরও মতিভ্রম হয়েছে। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে একজন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে তারপরে ভগবানের সান্নিধ্যে যেতে, গুরুদেবের আদেশ অনুসারে। এবং গুরুদেব কি, এই সম্বন্ধে প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে জেনে তবেই বলা উচিত। ইসলাম ধর্মের লোকদের যদি জিজ্ঞেস করা যায় আপনার ভগবানকে, আল্লাহ ডাইরেক্ট বলবে, খ্রিস্টানদের যিশু। কিন্তু এই পৃথিবীতে অনেক হিন্দু আছে, যদি জিজ্ঞেস করা যায় ভগবানকে, ওরা জানেই না। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তে ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলং লোকুং রেন্তি যুগে যুগে। হ্যাঁ, এই যে শ্লোকগুলো বলা হয়েছে গীতাতে মুখবন্ধে আছে, অতএব অনেক হিন্দুরাই জানে না ভগবানটাকে। তাই আপনি ধামে এসেছেন, অবশ্যই ইস্কন মন্দিরের সান্নিধ্যে থেকে আপনাকে ভজন সাধন করতে হবে। আপনার একটা পরিচয় থাকা উচিত। আমার যেমন একটা পরিচয় আছে, কি একটা তুলসীর মালা আছে। আমি কত বড় সাধু আমি জানি না, আমি কতটুকু ভজন সাধন করতে জানি না, দেহান্তে নরকে যাব না স্বর্গে যাব তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি একজন সনাতনী, মাথায় একটা টিকি আছে, গলায় একটা মালা আছে, আমার পরিচয়। আমাকে যদি সাধু না বলে যদি ভণ্ডও বলে, তারপরে ভণ্ডটা কি, সাধুর বেশ পড়েছে, কিছু অপকর্মের জন্য একে ভণ্ড বলা হয়েছে, কিন্তু ভণ্ড বললো আমি সনাতনী, আমার পরিচয়টা বারবার বেরাবে। আমি আশা করব এর পরের দিন যদি আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনার গলাতে যেন একটা তুলসী মালা দেখতে পাই। হরে কৃষ্ণ। ভগবান যদি কৃপা করেন তাহলে সেটা অবশ্যই হবে। হরে কৃষ্ণ। ভগবানের কৃপা ছাড়া কিছুই হবে না। আপনার কাছে যতটুকু ভগবানের কৃপা তো হয়ে আছে। এই যে ধামে আসলেন, আমি আপনাকে উপদেশ দিলাম কষ্ট করে, আপনাকে পালন করতে হবে। বিন্দুতে বিন্দুতে সিন্ধু। আপনি প্রথমে তুলসী মালাটা পরিধান করুন, সকাল সন্ধ্যা ভগবানকে প্রণাম করুন, আস্তে 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 বিকশিত হবে। ফুলটা চট করে ফোটে না, প্রথমে গাছটা বড় হয়, তারপরে গর্ভধারণ করে, তারপরে কড়ি হয়। এই কড়ি ফুটেছে, কড়ি দেখতে পাচ্ছি, তারপরে ফুলটা আস্তে আস্তে বিকশিত হয়। তাই ধর্মের পথটা খুব শক্ত, ধীরে 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 মসৃণ হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ প্রভুর কাছ থেকে আমরা মার্গ কিন্তু দর্শন করলাম। আশা করি আপনারাও এই মার্গে চলুন এবং আমাকে এই মার্গে চলবার আশীর্বাদ করুন, যেন আমি প্রভুর এই যে বাণী আজকে আমরা পেলাম,
গীতার কিছু আমরা রূপ জানতে পারলাম, গীতার স্বরূপ জানতে পারলাম, গীতা কি সেটা কিন্তু তার কাছ থেকে পেয়ে গেলাম। হয়তো দু একটা শ্লোক প্রভুজি বললেন, কিন্তু এই দু একটার মধ্যেই বিন্দুতে সিন্ধুর দর্শন বলেছেন তিনি। ঠিক সেরকম ভাবে এই দু একের মধ্যে কিন্তু হাজার নয়, লক্ষ কোটি জন্মের কিন্তু ফল আমাদের লাভ হয়ে থাকে। আমরা আশা করব, প্রভুর কাছে নিবেদন থাকবে, এই মার্গে যেন আমরা চলতে পারি, সেই আশীর্বাদ যতটুকু তিনি করবেন আমাদের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ? আচ্ছা, প্রভুকে যেখানে পাওয়া যাবে আপনারা প্রভুর যে ভজন কীর্তন আছে, প্রভুর বাণী আপনারা জানতে পারবেন যেখান থেকে, তা প্রভুর মুখ থেকেই আপনারা তার চ্যানেলটি জেনে নিন। দর্শক মণ্ডলী, হরে কৃষ্ণ। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, জগন্নাথ কীর্তন অফিসিয়াল। এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা আসেন, আমি মায়াপুর সম্বন্ধে বলি, জগৎগুরু শিলা প্রভুপাদ সম্বন্ধে বলি, ইস্কন মন্দির দর্শন করাই এবং সঠিক উপদেশটা দেওয়ার চেষ্টা করব, কারণ আমি হচ্ছে একজন সঠিক বক্তা। যেটা সত্য সেটা বলার চেষ্টা করব, সেটা অপ্রিয় আমি জানি। আমার যেটা সিস্টেম বলবো, তাও জগন্নাথ কীর্তন অফিসিয়াল ইউটিউবে চলে আসবেন, আপনারা আমাকে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন এতক্ষণ প্রভুর মুখ থেকেই। আর তাহলে চলুন এবার আমরা এগোই, আগামী যাত্রাটা দেখি কেমন হয় আমাদের। শুরুটা আমাদের সুন্দর হলো, আগামীটা আশা করি সুন্দরতর হয়ে উঠবে এই প্রভুর আশীর্বাদে। হরে কৃষ্ণ। মন্দির থেকে বেরিয়ে আমরা প্রথমে এসে পৌঁছালাম নৃসিংহপল্লী নামক এই স্থানটিতে। এখানে বিরাজ করছেন ভগবান শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতার। আর কথিত আছে যে ভগবান এখানে নিজেই ভূগর্ভ থেকে প্রকট হয়েছেন। মানে এখানে যেই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মূর্তিটি কারোর বানানো নয়, এটি ভূগর্ভ থেকেই প্রকট হয়েছে। চলুন আমরা এবার ছোট করে এর কাহিনীটি শুনে নিই। জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব। আমরা যেখানে বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে দেবপল্লী বা নৃসিংহপল্লী। এই নবদ্বীপ ধামে একটাই মূর্তি আছে, স্বয়ং প্রকটিত হয়েছে, মানে কেউ বানায়নি এই বিগ্রহ। এই বিগ্রহটার কাহিনী হচ্ছে, আপনারা জানেন হিরণ্যকশিপুকে ভগবান সংহার করেছিলেন। তার বাড়ি ছিল অন্ধ্রপ্রদেশে অহোবিলাম। অহোবিলাম আছে এখান থেকে 2 থেকে 2500 কিলোমিটার দূরে। আপনার যে পুকুরে জল মাথায় নিয়েছেন, ওইখানে ভগবান হাত ধুয়েছিলেন আর এখানে বসেছিলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, 2000 কিলোমিটার দূরে মানলেন আর হাত ধোয়ার আসলেন? ভগবানের কাছে এটা বা হাতের চুড়ি, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইচ্ছা শক্তিতে শূন্য আকাশে ভাসছে, আর সেই ব্যক্তি 2000 কিলোমিটার দূর থেকে সেখানে হাত ধোবে, এটা তার কাছে কোনো ম্যাটার না। এই যে মূর্তিটা দেখছেন, এখানে আজ থেকে 1000 বছর পূর্বে এখানে একটা গোয়ালা ছিল, ঘোষ। আপনারা জানেন ঘোষদের জাত ব্যবসা হচ্ছে গাভী পালন করা, দুধ বিক্রি করা। একটা ঘোষ সে গরু পেলেছে, গাই পেলেছে। তো গাইটা কি করে, গাই কিন্তু এমনি দুধ দেয় না, দুধকে দইতে হয়। কিন্তু এই গাইটা কি করতো, সারাদিন চড়তো আর এখানে এসে এরকম দাঁড়াতো, আর আপনার দুধগুলো পড়ে যেত। গায়ের দুধ কখনো এমনি পড়ে না। এরা চিন্তা করছে এই ব্যাপারটা কি, গায়ের দুধ দোয়াতে গেলে হাত ব্যথা হয়ে যায়, তাও দুধ পড়তে চায় না, আর আপনার দুধ পড়ছে, ব্যাপারটা কি?
আর গাইটা কি করে, যখন এই জঙ্গলে, এখানে জঙ্গল ছিল, ওই জঙ্গলে ঢোকে, দেখুন চোর যখন চুরি করে আগে ডাইনি বাই তাকায় কেউ আমাকে দেখছে কিনা। তো ডাইনি ভাই তাকে কান খাড়া করে তাকিয়ে দেখে ভিতরে যাবে, দাঁড়াবে, দুধটা পড়বে, আবার বেরিয়ে আসবে। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন যখন এরকম দেখছে গোয়ালাটা, ও চিন্তা করছে গাই পুষবো আমি আর দুধ খাবে জঙ্গলে, দেখি বেটা কে খাচ্ছে। ঘোষ কি করেছে, গ্রামে গিয়ে খবর দিয়েছে, ভাই চল তো, এই ব্যাপার। সবার মনে একটা কৌতূহল, হঠাৎ কি হচ্ছে এখানে। তখন গ্রামের লোক নিয়ে এসে এখানে জঙ্গলটাকে পরিষ্কার করে, যে জায়গায় দুধ দিচ্ছিল ওই জায়গায় খড় থেকে এই মূর্তিটাকে প্রাপ্ত করে, আর যে জায়গায় মূর্তি পেয়েছে ওই জায়গাতেই প্রতিষ্ঠা করেছে, ওনাকে আর অন্য কোথাও নিয়ে যাবে। আর এই যে মন্দিরটা আছে, আপনারা গোপাল ভাঁড়ের নাম শুনেছেন? গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় যে রাজার আন্ডারে কাজ করতো, এই মন্দিরটা তাদের এখনো আছে। রাজা কৃষ্ণচন্দ্র, না কৃষ্ণচন্দ্র রাজা, মানে উনি যার আন্ডারে কাজ করতো। আমরা এবার চলেছি এমন একটি জলাশয়ে যেখানে নৃসিংহদেব স্বয়ং হিরণ্যকশিপুকে বধ করবার পর হাতে লেগে থাকা সেই রক্ত ধৌত করেছিলেন, হস্ত ধৌত করেছিলেন তিনি। এই সেই স্থান, এই সেই জলাশয়। আমরা এতক্ষণ বসেছিলাম যেখানে তিনি বসে বিশ্রাম নিয়েছিলেন হিরণ্যকশিপু বধ করবার পর। ও হিরণ্যকশিপুকে বধ করবার পর এখানে তিনি তার হাত ধুয়েছিলেন। কিছুক্ষণ আগে বললাম সে স্থানটা আমরা যাচ্ছি, এসে পৌঁছেও গেছি, আমাদের দেখা হয়ে গেল জায়গাটা। পাশাপাশি সামনে যেখানে বসেছিলাম আমরা মন্দিরে, সেই মন্দিরে তিনি বসে বিশ্রাম নিয়েছিলেন। আসুন, চলুন এরপর কি আসছে আমরা সেই স্থানে যাই, পবিত্র ভূমি, এই নবদ্বীপ ধাম। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এইখানে দেবদাস বলে একটা ব্রাহ্মণ ছিল, সে ভারতবর্ষে এমন কোন তীর্থ নাই সে যায়নি। দেবদাস তার বয়স যখন 90-এ পৌঁছায় তখন সে নবদ্বীপে আসে। নবদ্বীপে সব দর্শন করে হঠাৎ তার মাথায় আসছে, আরে বাবা, আমি সব জায়গায় গেলাম, পুষ্করে যাওয়া হলো না, ঠিক আছে কালকে সকালে আমি পুষ্করে যাব। এটা তার দৃঢ় সংকল্প। তো ভগবান সবার অন্তর্যামী, ব্রহ্মা চিন্তা করলে এই বেচারি যদি পুষ্করে যায়, 2 হুইলার মানে কি 2 পাও, এই 2 পা হেঁটে হেঁটে 2000 কিলোমিটার ও যেতে যেতে রাম নাম সত্য হয়ে যাবে। কোন জায়গায় আছে? কি 2000 কিলোমিটার দূরে কোথায় ছিল? আজমির, রাজস্থান, রাজস্থান, আজমির আছে। আজমির রাজস্থান। তখন ওই দিন রাত্রে ব্রহ্মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলে, দেবদাস, আমরা চৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য সমস্ত তীর্থ নবদ্বীপে আছি। তুমি এই যে তালাও, এই যে পুকুর দেখছো, এই পুকুরে স্নান করলে পুষ্করে স্নান করার যে ফল সেটা তুমি লাভ করবে। যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয়, নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে এখানে সমস্ত ভক্তরা তাদের মাথায় জল নেয়, এখানে কেউ কেউ স্নান করে, জল নেয়, জল নিয়ে আবার তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। তো এইটা হচ্ছে
মধ্যদ্বীপের কথা বললাম, কিন্তু মেইন যে জায়গাটা হংসবাহন মহাদেব মন্দিরটার সামনে আছে, এই 1 কিলোমিটার। চলো। আমরা ওই মন্দিরে গিয়ে শিবজির আশীর্বাদ নিয়ে মহাপ্রসাদে গোবিন্দে হয়ে যাবে। হরে কৃষ্ণ। চলো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে কৃষ্ণ। আমরা এখন হংসবাহন শিব মন্দিরে অবস্থান করছি। আমরা সকালে নৃসিংহপল্লী হয়ে ওখানে আমরা কিছু ভজন কীর্তন হরিকথা শ্রবণ করেছি। তারপর এখন আমরা এই পুষ্কর তীর্থস্থানে এসেছি। ওখান থেকে হয়ে এখন আমরা হংসবাহন শিব মন্দিরে অবস্থান করছি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো ও প্রসাদের আয়োজন হচ্ছে। এখানে প্রসাদ পেয়ে আমরা হরিকথা এখানে শ্রবণ করে তারপরে আমরা এখান থেকে আবার সামনে রওনা হবো। হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. সে নামহট্ট জীবের এইখানটায়। এবং ইন্দ্র যে ওটা হচ্ছে এই যে এই দেখুন, এই যে ফটোটা আছে, এই যে দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভু, হাত জোড় করে আছে ইন্দ্র, আর শুয়ে আছেন সুরভি, ওইটা। আর এই যে আমার মাথার উপর যে ফটোটা আছে, একসময় এখানে ব্রহ্মার দিনের শেষে, হরে কৃষ্ণ, ব্রহ্মার দিনের শেষে একবার প্রলয় হয়। ব্রহ্মার দিনের শেষে যে প্রলয় হয়, ওই প্রলয়ে নবদ্বীপ ধামের যে 9টা দ্বীপ, এটা পদ্ম পাতা, যেরকম জল হলে পদ্ম পাতা কি করে আস্তে আস্তে ভাসে। তো ব্রহ্মার দিনের শেষে যে প্রলয় হয়, সেই প্রলয়ে এই ব্রহ্মাণ্ড ডুবে, পৃথিবী ডুবে যায়, কিন্তু নবদ্বীপ ধাম ডুবে না। সেই প্রলয় জলের মধ্যে পদ্ম পাতার মতো 9টা দ্বীপ ভাসতে থাকে। তাই এই যে ব্যক্তিকে দেখেছেন দাঁড়িয়ালা, এনার নাম হচ্ছে মার্কান্ডেয়।
তো মার্কণ্ড ঋষি বর পেয়েছিল শিব থেকে যে ব্রহ্মার 7 দিন বেঁচে থাকবে, ব্রহ্মার 7 দিন। তো ব্রহ্মার 7 দিন হচ্ছে 432 কোটি বছর হলে ব্রহ্মার একটা রাত্রি হয়, আর 432 কোটি বছর হলে ব্রহ্মার একটা দিন হয়। তা ব্রহ্মার যখন দিন হয় তখন ওই বেচারি কিছু খেতে বলতে পায়, আর ব্রহ্মার যখন রাত্রি হয় তখন সব কিছু জলে প্লাবিত হয়ে যায়, ও বেচারি মরতেও পারে না আর বাঁচতেও পারে না, বুঝা যাচ্ছে? তখন উনি বলে শিবকে আমাকে বর দিল না অভিশাপ দিল। তা এটা হচ্ছে সেই মার্কণ্ডের প্রলয় জলে যখন ভাসছিলেন তখন এইখানে ওঠে সুরভি গাই থাকে, তার দুধ পান করিয়ে তাকে সবল করে তোলেন। তারপরে যে ফটোটা আছে ওই যে দেখেছেন, এটা আমি আপনাদেরকে বলেছি, একটা গন্ধর্ব কুমার দুর্বাসার পায়ে ধরেছিল সুরধ্বনিতে, ওইটা। ওকে, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি জয় সচ্চিদানন্দ জয় সচ্চিদানন্দ জয় সচ্চিদানন্দ গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण नहीं भैया से हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे राम बोल बोल। যশোমতি নন্দন ব্রজ বর নাগর, যশোমতি গোপে বাসনার রাসরসিক কৃপা
আমরা এই মুহূর্তে শ্রী শ্রী হরিহর মন্দিরে এসে উপস্থিত হলাম। এখানে দুটো তেঁতুল গাছ দেখা যাচ্ছে। কতদিনের পুরনো সেটা ঠিক বলা সম্ভব হয়ে উঠছে না। তেঁতুল গাছটার ভেতরের অংশটা মোটামুটি কত হবে বয়স? পুরানো আছে, 50-60 বছর তো হবে। বহুত পুরনো। 50-60 বছরে এটা না, আরো বেশি হবে। বেশি, হ্যাঁ, অনেক বেশি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Keshav. এখানে কালো রঙের যেই পাথরের টুকরোগুলো দেখা যাচ্ছে, এটি হলো ভগবান বিশ্বকর্মা দ্বারা তৈরি মন্দিরের অবশেষ, এবং সেটিকে আমরা ছুঁয়ে তার দর্শন এবং তার স্পর্শ লাভ করতে পেরেছি। এ এক আলাদাই মুহূর্ত, এক আলাদাই অনুভূতি। এখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো, এবং ব্লগটি কেমন লাগলো আপনারা সবাই দেখে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।